তো এখন করোনা কালে আমাদের বেশিরভাগ মানুষের এই ঘরে বসে বসে যে হালতটা হচ্ছে সেটা হচ্ছে বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো আমার এই ঋণ। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো আমার এই ঋণ। তারপরে ধরুন যারা আগে মন্দিরে যেত না, মানে ঠাকুরেই বিশ্বাস করতো না, তারা আবার মন্দিরে গিয়ে গান গাইছে। মা গো আনন্দময়ী নিরানন্দ করোনা, মা গো আনন্দময়ী নিরানন্দ করোনা। আবার দেখুন সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন না করতে পেরে বা করার জন্য বাইরে যে ভক্তরা দাঁড়িয়ে আছে, মানে মন্দিরের ভেতরে ঢুকতে পারছে না, তারা কি গাইছে? তারা গাইছে আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি। এরপরে ধরুন মন্দিরের ভেতরে যে পুরোহিতগুলো রোজ বেশ টুকিটাকি ইনকাম করতো আর কি, মানে 10 টাকা 20 টাকা 500 টাকা 100 টাকা, তারা এখন পড়েছে মহা ফ্যাসাদে। বেশিরভাগ লোকই মন্দিরে আসছে আর এলেও গুটি কয়েক আসে, তাও আবার সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে, ভিড় ভাড় থাকছে না, টাকা পয়সাও বেশি ইনকাম হচ্ছে না। তারা গাইছে বললো কি যে হলো, কেন এমন হলো, কি হবে তা জেনে যা হবার তা হলো, দিন চলে গেল রাত বলে যে গেল, কি হবে তা জেনে যা হবার তা হলো, বলো কি যে হলো। এরপরে ধরুন যে ভক্তদের চাপে, মানে ভক্তদের ভিড়ের চাপে ঠাকুরের তো পুরো একদম চাপাচাপি অবস্থা, মানে এত ভক্ত ঢুকছে যে ঠাকুর নিজেই নিঃশ্বাস নিতে পারছে না। সেই ঠাকুর এখন মনে মনে গাইছে ভালো আছি ভালো থেকো, আকাশে ঠিকানায় চিঠি লেখো, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো। বুঝলেন কিনা ব্যাপারটা? বুঝলেন তো? এরপরে ধরুন ফুলওয়ালা বা বাইরে যে সমস্ত ফুলের অ্যারেঞ্জমেন্ট নিয়ে যারা বসতেন মন্দিরের বাইরে, তো তাদের তখন ভীষণ ঘাটতি। ওদের থেকে কেউ ফুল তো নিচ্ছে না, বরঞ্চ বাড়ি থেকে ফুল কিনে নিয়ে এসে তখন পুজো দিচ্ছে করোনার ভয়ে আর কি। তো তারা যে গাইছে, মানে মাঝে মাঝে ধরুন ট্যাক্সিটা কেউ খুলছে কেউ নামছে, ওদের মনে যেটা হচ্ছে ये किसकी है आहट वो, ये किसका है साया, कोई दिल में दस्तक, यहाँ कौन आया। যেই দেখছে ওরা ওদের কাছে না এসে সোজা মন্দিরে ঢুকে যাচ্ছে ফুলের থালা হাতে নিয়ে, তখন ওরা বলছে মার ডালা মার ডালা মার ডালা মার ডালা মার ডালা মার ডালা। দিকে ধরুন বাবা মায়ের চাপে যে ছেলে মেয়েগুলো বিয়ে করবে ভেবেছিল পালিয়ে মন্দিরে গিয়ে, তারা এখন গাইছে রে বিয়ে দেয়া তো ছাড়ুন, এখন মন্দিরে তো পুজোও বন্ধ হয়ে গেছে, তারা এখন গাইছে কবে আইবে আমার পালারে পালারে পালারে, কবে দিমু গলায় মালারে মালারে মালারে, কবে আইবে আমার পালারে, কবে দিমু গলায় মালারে মালারে মালারে। Hey guys, good morning and welcome back to my channel. So আজকে সকালে পুরোপুরি দোকানে এসেছি বিকজ ডিম ছিল না, আর ডিমের ঝোল মানে আন্ডা কারি হবে আজকে, তো সেই কারণেই ডিম আনতে এসেছিলাম। তার সঙ্গে টুকিটাকি কিছু মনেও পড়লো, তো নিয়ে চলে গেলাম আর কি। আমাদের বলেছিলাম আমাদের সোসাইটির বাইরে একটা দোকান হয়েছে গ্রসারি, খুব হেল্প হয়েছে বিকজ এখানে কোনো গ্রসারি কাছাকাছি দোকান ছিল না, দূরে যেতে হতো, যদি কিছু ভুলে যেতাম বরের কাছ থেকে ঝাড় খেতে হতো, কেন মনে করো না কেন মনে করো না একসাথে। তো এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। এখানে প্রচণ্ড কাদা, আমি বেশি কথা বলতে গেলে এখানে উল্টে পড়বো, ঠিক আছে? আগে চলে যাই বাড়িতে, তারপরে গিয়ে কথা বলছি। আর এটা হলো আমাদের সোসাইটির মধ্যে আমার সব থেকে প্রিয় জায়গা, কেন জানি না বেশ মানে ভীষণ একটা শান্তি ব্যাপার লাগে, পুরো মামা বাড়ির কথা মনে পড়ে যায়। আর আমার মামা বাড়িতে পুরো এখন গ্রাম গ্রাম সিচুয়েশন, পুরো একটা মানে গ্রাম গ্রাম ব্যাপার, চারিদিকে গ্রিনারি গ্রিনারি অ্যান্ড মানে তারপরে একটু শান্ত, মানে অত বেশি লোকজনের ভিড় নেই কলকাতায় যেরকম হয় আর কি, রাস্তায় বেরোলেই হাজার লোক হাজার গাড়ি ঘোড়া, তো এটা ওখানে নেই বলে এত একটু শান্তি লাগে।
সকালে ম্যাগি। তুই ম্যাগি খেতে ভালোবাসো? চলো মুখ ধোবে চলো। আর আজকে ব্রেকফাস্টে আবার মুড়ি, মানে অভিষেক আর মা আর মাসি তিনজনের জন্য ওরা খাবে মুড়ি, আর আমি এমনি ব্রেড বাটার খেয়ে নেবো। মুড়ির জন্য আমি সেরকমই আলুর পাকোড়া বানাচ্ছি, যেটা আগে শেয়ার করেছিলাম। আলুর পাকোড়া হেভি টেস্টি লাগে এটা খেতে, বাট এখন আমি বেশি তেলে ভাজা খাবো না, তো সেই কারণে আমি জাস্ট ব্রেড বাটার খেয়ে নেবো। আপনারা আমাকে জিজ্ঞাসা করেছিলেন কোন কোম্পানির পিনাট বাটার ইউজ করছি, সেটা হচ্ছে অ্যালপিনো। ঠিক আছে, অ্যালপিনো ন্যাচারালসের। তুমি কি ভাবছো? তুমি তো রোজই এটাই পড়ছো মনে হচ্ছে। সামনের দিকে এমনি কর না, ফোকলা দত্ত দেখাচ্ছে সামনের দিকে, সেদিন ওই ব্লগটা আমার বেরিয়েছিল। আমি কিছু বলবো না, চল। কোদিকে ফোকলা দাঁতটা একবার দেখো। ফোন করো কেন কেন তুই কোন নাম্বারটায়? মাসি এবারে পুজোতে কি কিনবে বলো? কি কিনবো? শাড়ি টাড়ি কিনবে না? কেন কিনবে না? তোমরা দিচ্ছ? আমরা তো দিচ্ছি, আর তুমি নিজে কিনবে না? কি একটা সুতির ছাপা কিনবে? 9874393999। এই গানটা করো, আর আবারা বারা না। আরে বেরে বেরে করো, করো না? আর একবার করো। ওসব বাজে গান আমি করি না। তাহলে ভালো গান একটা করো। এখন মুড নেই। মুড নেই না দাঁত নেই, কোনটা? মুড নেই। কাদের গামছা নিয়ে নদী স্নান করে চলে এসেছে, এরপর নদীকে জামা পরাবো, তারপরে আমি স্নান করবো। এই গাছটা না মরে যাচ্ছিল, তো এখন আবার দেখছি বেঁচে উঠেছে, খুব ভালো লাগছে দেখে। আর অনেক কালারের ফুল ফুটছে এটার মধ্যে। আর এটা চাইনিজ গোলাপে অনেকগুলো কুড়ি চলে এসেছে। আর আমার এই মানি প্ল্যান্টটা না বেশ বড় হয়ে গেছে, দেখুন নিচে পুরো ঝুলছে। তো আমার স্নান কমপ্লিট, নদী আছে মায়ের কাছে, এরপর ওকে গিয়ে খাওয়াবো। আর নাই না, I'm ভীষণ এক্সাইটেড। ফাইনালি পূজা ইজ অ্যারাইভিং অ্যান্ড I'm too much excited for my shopping because আমি শপিং করলে একমাত্র আমি ভীষণ হ্যাপি থাকি। ঠিক আছে, সেগুলো আমি পড়ি না পড়ি ডাজন্ট ম্যাটার, বাট স্টিল আই এম হ্যাপি বিকজ আমরা শপিং করব। আর আমি সবসময় অনলাইন শপিংকে প্রেফার করি। ওই বাইরে গিয়ে, বিশেষ করে বেবি হওয়ার পরে বাইরে গিয়ে শপিং করা নেক্সট টু ইম্পসিবল। ঠিক আছে, তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে ওখানে নিচে বসে আছে বিকজ এসি রিপেয়ার করতে এসেছে। কি ঝামেলা। তো আজকে আমি আপনাদেরকে একটা অসাধারণ জিনিসের সাথে পরিচয় করিয়ে দেবো, বলতে পারেন না, সেটা হলো আয়ুর্বেদিক টনিক, সেটা হচ্ছে সচ্চি সহেলি। ঠিক আছে, তো এটা যে কোনো ধরনের গাইনিক প্রবলেমে আপনাকে প্রচুর পরিমাণে হেল্প করবে। সেটা ইরেগুলার পিরিয়ডস হোক, আপনার স্ট্রেস হোক, অ্যাংজাইটি হোক, আপনার ক্র্যাম্পস হোক, আপনার ব্যাক পেন, বডি এক, মানে অনেক রকমের প্রবলেম থেকে এটা আপনাদের সাহায্য করবে। তো আমাদের 90% মহিলাদের যেটা প্রবলেম হয় পিরিয়ডসের সময়, নানান ধরনের প্রবলেম হয়, মুড সুইং, অ্যাবডোমিনাল ক্র্যাম্প, তারপরে বডি এক, নানান ধরনের প্রবলেম হয়ে থাকে। পিরিয়ড ঠিক টাইমে হয় না, ইরেগুলার হয়। তো ওটার জন্য এটা না, আয়ুর্বেদিক মেডিসিনটা একদম বেস্ট, দ্য বেস্ট।
মধ্যে 67 মানে টোটাল 67টা জড়িবুটি দিয়ে এই টনিকটা বানানো। এমআরপি আছে 215 টাকা। আর এই প্রোডাক্টের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে শেয়ার করবো, আপনারা অবশ্যই নেবেন এটা। যেটা বলি, হ্যাঁ এইখানে ব্যাক অফ দ্য প্যাকেটে আপনি দেখতে পাচ্ছেন এই টোটাল 67 জড়িবুটি যেটা ইউজ করা হয়েছে সেটা এখানে মেনশন করা আছে, সেটা আপনারা দেখে যাবেন। এটার নেট কোয়ান্টিটি যেটা আছে সেটা হচ্ছে 190 ml। দিস ইজ দ্য বটল অ্যান্ড দিস ইজ হাউ ইট লুকস। এটা পুরোপুরি আয়ুর্বেদিক টনিকের যেরকম ধরনের বটল হয় সেটাই প্যাকেজিংটা এরকম। ওপরে একটা ক্যাপ দেওয়া আছে, এটা মেজারিং ক্যাপ বলতে পারেন। তো এটাতে 10 ml ওপরে সব থেকে লেখা আছে। তো এই 10 ml এর কোয়ান্টিটিতে আপনাকে এটা নিয়ে খেতে হবে। সেটা 10 ml করে আপনাকে খেতে হবে আফটার হ্যাভিং লাঞ্চ, বা আপনারা মানে খাওয়ার পরে, সকালে ব্রেকফাস্ট করার পরেও একবার নিতে পারেন, আর রাত্রে শোয়ার সময় একবারও নিতে পারেন। খাওয়ার পরে কিন্তু অবশ্যই 10 ml করে দিনে 2 বার। এই ধরনের গাইনিক প্রবলেমগুলোর কথা বললাম, এইগুলো সিমিলার প্রবলেমগুলো হয় পিসিওডির পেশেন্টের সাথে, লাইক মি, মানে আমার সাথেও হয় ভীষণ ভাবে। দেখতেই পাচ্ছেন তার নমুনা আমার গোটা মুখে বেরিয়েছে অলরেডি। যাই হোক, তো এটা সকালবেলায় খাওয়ার পর, রাত্রে খাওয়ার পর দিনে 2 বার করে 10 ml করে খেতে ভুলবেন না। আর প্রোডাক্ট লিঙ্ক যদি চান, এটা যে কোনো মেডিসিন শপে অ্যাভেলেবেল, বাট আপনারা যদি অনলাইনেও কিনতে পারেন বা কোনো মেডিকেল শপে আপনারা পাচ্ছেন না, তখন ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে, ওখান থেকেও কিনে নিতে পারেন, ঠিক আছে। আর বলে রাখি, এটার সাথে দুটো স্ট্রিপস ট্যাবলেটও আপনারা পাবেন। এটা তখনই নেবেন যদি আপনার সিস্ট আছে, ওভারিয়ান সিস্ট যদি থেকে থাকে, তখন এই ট্যাবলেটগুলো এর সাথে নিতে পারেন, ঠিক আছে। আর এটাও একটা আয়ুর্বেদিকই ট্যাবলেট, এটা পুরোপুরি আয়ুর্বেদিক, এর কোনো রকম কোনো সাইড এফেক্ট নেই। আপনারা একবার একটা ফাইল খেয়ে অন্তত দেখতেই পারেন। তো টেস্টটা হচ্ছে নর্মাল টেস্ট, যেরকম মিষ্টি মিষ্টি আয়ুর্বেদিক ওষুধগুলো হয়ে থাকে সেরকমই মিষ্টি টেস্ট। আর এটা খাওয়ার আগে না বোতলটা শেক করতে ভুলবেন না, বিকজ এগুলো যে কোনো ধরনের আয়ুর্বেদিক মেডিসিন জড়িবুটি দিয়ে তৈরি হয়, সেটা নিচে জমে যায় কিছু, তাই নিচে জমে যায় কিছুটা। তাই যখনই খাবেন বোতলটা শেক করে তারপরে নেবেন। টেস্ট ইজ গুড, চবনপ্রাশ টাইপের খেতে। এটা গাইনিক প্রবলেম, মানে পিসিওডি যে জিনিসটা বা যে ডিজিজটা, এটা অ্যাকচুয়ালি শরীরের ইমিউনিটি কমিয়ে দেয়, প্লাস আমাদের বেশি উইকনেস ফিল হয়, টায়ার্ডনেস ফিল হয়। তো এই ওষুধটা কিন্তু সেটার জন্যও পারফেক্ট ভাবে কার্যকরী। আপনারা এটা নিয়ে দেখতে পারেন, আপনারা সেম মানে অ্যাক্টিভ, আগে থেকে অনেক বেশি অ্যাক্টিভ ফিল করবেন, সেই উইকনেসটা থাকবে না, সেই টায়ার্ডনেসটা থাকবে না, অনেকটা বেশি বেটার ফিল করতে পারেন। তো এটা আমি এখন রেগুলার নিচ্ছি, মানে এটা আমার এখন রেগুলার রুটিনের মধ্যে পড়ে গেছে, খাওয়ার পরে একবার, রাত্রে খাওয়ার পরে একবার। আর আপনাদের সাথে কথা বলতে বলতে শুরু হয়ে গেছে বৃষ্টিটা অদ্ভুত টাইপের বৃষ্টি, মাঝে মাঝে ভূতের মতো বৃষ্টি আসছে, আবার ডাকিনী যোগিনীর মতো কেটে পড়ছে, ঠিক আছে। তো একটু একটু করে নামছে, আবার চলে যাচ্ছে, নামছে চলে যাচ্ছে। তো বৃষ্টি শুরু হয়ে গেল, আর আজকে দুপুরটা আমার পুরো গেল, বিকজ জানি না এসিতে কি প্রবলেম হয়েছিল। আমাদের রুমের এসিটা, মা বাবাদের রুমের এসিটা একদম পারফেক্ট আছে, বাট মানে এই মানে একবার রিপেয়ার করে, লোকাল যারা এসি রিপেয়ার করে তাদেরকে দিয়ে দেখিয়েছিলাম, তো তারা কি করেছে জানি না। তো আজকে কোম্পানিতে ফোন করে অভিষেক কালকে কমপ্লেন করেছিল, তো তারা আজকে এসেছিল, এসে বললো যারা লোকাল ইনস্টল করেছিল তারা ভুল ইনস্টল করেছিল, একটা কোনো নাট বল্টু সামহাও ভালোভাবে ফিট করেনি, সেই কারণে গ্যাস লিক করছিল। তো এই প্রবলেমটাই হয়েছিল। ওরা আজকে এসে গোটা দুপুর ধরে কাজ করে গেল, এসি ভেতরে যে জল জমে গেছিলো সেগুলো ক্লিয়ার করলো, গ্যাস মানে যে শেষ হয়ে গেছিলো আবার গ্যাস ভরলো। তো সেই দুপুরটা পুরো গেল এই করে করে, মানে আমি অনেক কিছু আজকে ভেবেছিলাম আজকে আনকাটটা দুপুরেই শ্যুট করে নেবো, বাট হলো না, এটা আবার রাত্রের জন্য রাখতে হবে। তুমি লিয়া তো জান না दूंगा ঢুকে যা ভিতরে, এ ভিজে গেছে ও। ভেতরে ঢুকে যাও, ঘরে ঢোকো। তো এখন বাজে সন্ধে 7টা এখনো বাজেনি, চাটা খাবো। তার আগে আমি রাতে ডিনারের জন্য কিছু জোগাড় করে রাখি, মানে আজকে রাতে হচ্ছে এগ চিকেন চাউমিন। তো এখানে আমি চাউমিনটা মানে নুডলসটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি,
আর এখানে চিকেন চপ করে নিয়েছি, যে ম্যারিনেটেড চিকেনটা আমি চপ করে রেখে দিয়েছি এখানে। এখানে সমস্ত সবজি কেটে রেডি আছে, রসুন, পেঁয়াজ আর ক্যাপসিকাম। তো আর কি, দুপুরবেলা তো ঘুম হয়নি, পুরো গা ম্যাচ ম্যাচ করছে। এবার একটু আদা দিয়ে চা খাবো, তারপরে যদি একটু গাটা ফাট ছাড়ে গা মাথা হাত পা। তো এখানে আমি চাউমিনটা সেদ্ধ করে রেখে দিয়েছি, জলে নুন দিয়েছিলাম, তো এখন তেল মাখিয়ে চাউমিনটা রেখে দিয়েছি। এখানে তেল কড়াতে দিয়ে দিয়েছি, গ্যাসও জ্বালিয়ে দিয়েছি। তো এরপরে আমি যেটা করবো সেটা হচ্ছে ডিমের ভুজিয়া করে তুলে রাখবো, আর চিকেন ম্যারিনেটেড চিকেনটাও আমি ভেজে নেবো। তো ডিমের ভুজিয়ার মধ্যে অল্প একটু কাঁচা লঙ্কা দিয়েছি, অল্প একটু গোলমরিচ গুঁড়ো আর একটু টমেটো, যাতে টেস্টটা ভালো হয়। তো আমি ডিমের ভুজিয়াটা যখন হয়ে যাবে তখন চাউমিনের ওপরেই তুলে রেখে দেবো। দিয়ে এরপরে আমি করব সেটা হচ্ছে চিকেনটা, ম্যারিনেটেড চিকেনটা ভাজবো। চিকেনটার মধ্যেও আমি একটু অল্প গোলমরিচ, অল্প একটু কাঁচা লঙ্কা, অল্প একটু টমেটো দিয়ে ভাজবো, আর অল্প একটু পেঁয়াজ কুচিয়ে দেবো, তাতে টেস্টটা মানে চিকেনের যে টেস্টটা সেটা অনেকটা বেশি বেটার লাগে। তো চিকেনটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার ভেজে নেওয়া যখন হয়ে গেছে তখন আমি চাউমিনের ওপরেই একটা সাইডে ভাজা চিকেনগুলো তুলে রেখে দেবো, কারণ এগুলো সব একসাথেই করতে হবে, তো আলাদা আলাদা রাখার কোনো মানে হয় না, আলাদা আলাদা প্লেট ডিশ করার। আর একটা বাটির মধ্যে আমি টমেটো কেচাপ, চিলি সস, ভিনিগার, সোয়া সস আর শেজওয়ান সস একসাথে মিক্স করে রেখে দিয়েছি। এটাও আমি চাউমিনে দিয়ে চাউমিনটা বানাবো। তো এরপরে কড়াইতে আমি আবার একটু তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে এক এক করে আমি রসুন কুচি, আর রসুন কুচিটা হালকা একদম ফ্রাই করে নেওয়া, মানে জাস্ট গন্ধটা বেরোবে, তারপরেই আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি। তো এগুলো আমি বেশি ভাজবো না, আধ ভাজা করে এর মধ্যে আমি চাউমিনগুলো দিয়ে দেবো, বিকজ চাউমিনটাও একটু ভাজা ভাজা করতে হবে, কারণ আমার হাজব্যান্ডের আবার একটু হাক্কা নুডলস পছন্দ, মানে একটু বেশি ফ্রাইড, ওভার ফ্রাইড যেটা হয়। তো ওটা করতে করতে পেঁয়াজ ক্যাপসিকামগুলো পুড়ে যাবে, তাই সেই জন্যই আমি জাস্ট হালকা ভাজা অবস্থাতেই আমি চাউমিনগুলো এর উপরে দিয়ে দেবো এবং ভাজতে থাকবো। আর যখন অনেকটা পরিমাণে নুডলস থাকবে তখন অল্প অল্প করে নুডলস দেবো, আর মশলার সাথে মানে মিক্স করে তারপরে আবার একটু নুডলস দেবো, নাহলে কিন্তু মিক্স করতে অসুবিধা হবে। আর এর মধ্যে পরিমাণ মতো নুন আর চিনি আমি আগে থেকেই দিয়ে রেখেছি। তো এর মধ্যে আমি সমস্ত সসগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। আমার চাউমিন ইজ অলমোস্ট রেডি। তো এরপর আমি জাস্ট গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেবো আর ঢাকা দিয়ে রেখে দেবো, রাত্রেবেলা খাওয়া হবে। এখন প্রায় বেজে গেছে 8:30, আমি নদীকে খাইয়ে এসে আমরা ডিনার করে নেবো। সো পুরো আমি ঘেমে প্যাচ প্যাচ চপ চপ সব ধরনের যাতা করছি আর কি, নোংরা। তো আমার নুডলস কমপ্লিট। এখন আমি ওপরে চলে এলাম, ওপরে এসে একটু অ্যাশ করবো। অ্যাশ মতলব কিছু একটা টিভি দেখে রিল্যাক্স করবো, টিভি দেখবো, একটু গান চালাবো, একটু ডান্স করবো, একটু মানে এই আর কি, এই করবো আর কি। আজকে রাত্রে আমার আনকাট শুটিং আছে, ভিডিও এডিটিং আছে। প্রত্যেকদিন আমার রাত্রে শুতে শুতে হয়ে যাচ্ছে মিনিমাম দুটো বেজে যাচ্ছে, রাত্রে 2টো বেজে যাচ্ছে। আর কারণ রাত্রে শুটিংও থাকছে, আর আজকে দিনের বেলায় আমি শুটিংটা করে নিতাম, রোজই করে নিই, বাট এই এসির চক্করে ভুলভাল হয়ে গেল ব্যাপারটা। এই হচ্ছে ব্যাপার, কিছু না। না বলো বন্দে মাতরম, বলো 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 বন্দে মাতরম বলো। কি হলো? আচ্ছা জয় হে বলো, জয় হে বলো। তাহলে কোনটা বলবো? জয় হে জয় হে। এটা নিয়ে কি তুমি দিলবার দিলবার করবে? হ্যাঁ, এইটা নিয়ে তুমি দিলবার দিলবার গানটা করবে নাকি কি করবে? বলো বন্দে মাতরম বলো, প্লিজ প্লিজ নদী বলো বন্দে মাতরম। তো নদীকে খাওয়ানো কমপ্লিট। এরপরে আমরা বসেছি ডিনারে। অভিষেক বাবার খাওয়া হয়ে গেছে, আমি আর মা খাচ্ছি। তাদের চিকেন চাউমিনটা অসাধারণ টেস্টি হয়ে যায়, একদম ফাটাফাটি। আমি তাদের ডিনার ফিনিশ করে ঘুমোতে যাবো। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুখে থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। তো আজকের মতো এখানেই টাটা, বাবা, লাভ ইউ, গুড নাইট।